নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সময় রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সঙ্গে সময়। আজকের রেসিপিটা খুবই সুন্দর। আজকের রেসিপি সিঙ্গারা করব ঘরোয়াভাবে। আমরা কম বেশি সবাই কিন্তু সিঙ্গারা খেতে ভালোবাসি। বন্ধুরা, এই সিঙ্গারাটা কিন্তু সবসময় খাওয়া যায় গরম গরম, সকাল বিকাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলায় খাওয়া যায় চা খাওয়ার আগে। আজকে আমি সিঙ্গারাটা করছি, তোমরা আমার সঙ্গে থেকে দেখো আমি কিভাবে রান্না করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কি কি উপকরণ নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেব। লবণ, হলুদ, শুকনো লঙ্কা, গোলমরিচ, কালো জিরে, পাঁচফোড়ন, আর নিয়েছি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো, ধনে জিরে, আদা কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, ধনে পাতা নিয়েছি, ফুলকপি, গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে চৌকো চৌকো কেটে নিয়েছি ময়দা, আর নিয়েছি সাদা তেল। বন্ধুরা, ময়দাটা আমি মেখে নেব। আমি অল্প একটু ময়দা আমি বেলার জন্য রেখে দেব বাটিটায়। ময়দা মাখার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি। সিঙ্গারায় কালো জিরা দিলে কিন্তু ভালো লাগে বন্ধুরা। সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মাখিয়ে নেব। কালো জিরে লবণ দিয়ে ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। মাখাটা একটু নরম করেই করব বন্ধুরা। দেখো বন্ধুরা, ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, একটু নরম নরম করেই মেখেছি। সিঙ্গারার জন্য ময়দা মাখাটা একটু নরম করে মাখলেই ভালো হয়। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব, আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এর ভিতরে উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কিছু মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা, গোলমরিচ কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো খোলায়। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন না দিলে কিন্তু সিঙ্গারাটা ভালো লাগবে না বন্ধুরা। তোমরা অবশ্যই পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এই কড়াইতেই আমি জল দিয়ে দেব। কড়াইতে ফুলকপি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। সবজিগুলো আমি সব সিদ্ধ করে নেব, অল্প করে সিদ্ধ করে নেব। আলু দিয়ে দিচ্ছি, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এই মশলাটা বেটে নিচ্ছি শিল দিয়ে। এই মশলাটা কিন্তু খুব বেশি মিহি করব না, গোটা গোটা রাখবো একটু। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি মিহি করিনি, গোটা গোটা রেখেছি। এই মশলাটা কিন্তু মিহি করলে ভালো লাগবে না। তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, জিরে আর ধনে আদা আমি একসঙ্গে করে বেটে নেব। জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার বাটাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে আমি দেখে নেব কতটা সিদ্ধ হলো। সিদ্ধটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি একটা ঝুড়িতে ঝরা দিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আদা ধনে জিরে দিয়ে দিচ্ছি, কাশ্মীরের শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি একটু ভেজে নেব। কুচানো গাজরটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প আছে, আমি ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সবজি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। কতটা গাজর নরম হলো দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে গাজর। সিদ্ধ করা আলু, ফুলকপি দিয়ে দিচ্ছি। ভালো করে একসঙ্গে করে কষিয়ে নেব মশলার সঙ্গে।
বন্ধুরা এই সিঙ্গারার পুরটা বানানোর জন্য তোমরা মটরশুঁটিও ব্যবহার করতে পারো। আমি দিচ্ছি না মটরশুঁটিটা, মটরশুঁটিটা দিলে খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা কত সুন্দর আমি একসঙ্গে করে ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দিলাম। ভালো করে আমি 2-3 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে ঢেলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। ঠান্ডা করার জন্য আমি ভালো করে মেলে রেখে দেব। বন্ধুরা ময়দাটা আমি মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। দেখে নেব ময়দাটা, আর একটু মেখে নেব। দেখো বন্ধুরা আমি ছোট ছোট লেচি কেটে নেব। এরকম সাইজের লেচি কাটছি। হাত দিয়ে গোল করে নিচ্ছি। দেখো বন্ধুরা বেলে নেব। তোমরা তেল দিয়েও বেলতে পারো, আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। রুটির মতো গোল গোল করবো না, আমি একটু লম্বা লম্বা করে বেলে নেব। ছুরি দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে নিয়ে আমি এইখান থেকে জল দিয়ে দিচ্ছি। একটার সঙ্গে আরেকটা লাগিয়ে দিচ্ছি। পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরটা ঠান্ডা করেই দিতে হবে। দেখো বন্ধুরা এই যেখানটায় এই যে জুড়ে দিছিলাম সেইখানটা নিয়ে এইভাবে এই সাইড দিয়ে ধরে এইভাবে মিশিয়ে দেব। এই সাইড গুলো খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। ভালো করে বন্ধ করে না দিলে ভাজতে গেলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। সিঙ্গারার যে পুরটা সিঙ্গারার ভিতরে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আমি এইভাবে করে নেব, তৈরি করে নেব। দেখো বন্ধুরা আমি অনেকটাই করে নিয়েছি, আর কিছুটা বাদ আছে আমি করে নেব। দেখো বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি। সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে দেখো। এখন আমি এইখানে পরিষ্কার করে কড়াইটা ধুয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা কড়াইটা পরিষ্কার করে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে দেব কড়াইতে। সিঙ্গারা ভাজার জন্য কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। দেখো বন্ধুরা আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা আমি খুব বেশি গরম করিনি। দেখো বন্ধুরা উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি একটু নেড়ে দিচ্ছি। লাল লাল করে ভাজি করে নেব। একটু কাছ থেকে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার একটাও কিন্তু ফেটে যায়নি। দেখো বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমি যেভাবে সিঙ্গারা তৈরি করছি বাড়িতে সিঙ্গারা তৈরি করে খেয়ে কমেন্টে জানাবে যে কেমন হচ্ছে। দেখো বন্ধুরা বাকি যে সিঙ্গারা গুলো ছিল আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি উল্টে দিচ্ছি। যে দিদি ভাই যে দাদা ভাই আমার রান্নাটা দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেভাবে রান্না করছি অবশ্যই সেভাবে বাড়িতে রান্না করে খেয়ে কমেন্টে জানাবার, লাইক করবে। উল্টে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা একটা সিঙ্গারাও কিন্তু মুখ ফেটে যায়নি।
ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখলেই জিভে জল আসছে। দেখো বন্ধুরা আমি একটু কাছ থেকে দেখিয়ে দেব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।